খেয়াল করেন, আমরা গতদিন তমিজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বলেছিলাম কিছু তমিজ নিসবতির কিছু আমরা কি দেখাবো উদাহরণ, এবং এগুলোর বিষয়টা বুঝাবো। দেখেন, আমরা কিছু জায়গার মধ্যে গতকালকে একটা উদাহরণ দেখাছিলাম, তবা জাইদুন নাফসান, দেখাছিলাম কিনা? আচ্ছা, যেমন আরও অনেক কিছু দেখা যায়, আল হায়াতু কলিলুন মৌতান, আল হায়াতু কলিলুন মৌতান। আচ্ছা, এটা হচ্ছে হায়াত মৃত্যুর দিক থেকে কম, হায়াত মৃত্যুর দিক থেকে কম। প্রথমে আপনারা তমিজ চিন্তা করার আগে সবসময় আগে চিন্তা করবেন একটা বিষয়, সহজ টেকনিক বলতেছি। তমিজ আগে প্রথমে চিন্তা করবেন না, আগে প্রথমে চিন্তা করবেন কোনো মফুলের মধ্যে পড়তেছে কিনা। অর্থ চিন্তা করেন তো, আল হায়াতু কলিলুন মৌতান, হায়াত মৌতের দিক থেকে কম। অর্থাৎ আমাদের মৌত চিন্তা করলে হায়াতটা কি খুবই কম, মানে মৌতের পরবর্তী জীবন চিন্তা করলে আর কি। এখন দেখেন তো, কলিলুন থেকে কি এটা মফুল বিয়ে হতে পারবে? বলেন না, কেন পারবে না? কারণ কলিলুনটা কি শিবাফেল, শিবাফেল কার থেকে আসে? শিবাফেল না, শিবাদ মুসাব্বান, এটা শিবাদ মুসাব কার থেকে আসে? লাজেম থেকে, তাহলে লাজেমের মফুল বিয়ে আসবে না, চলে গেল। 2 নাম্বার, মুসাবা মফুল বিয়ে হতে হবে, কারণ কলিলটাকে কি মতের উপর পড়তেছে? কলিলটা তো মূলত হায়াতা না, এটা তো আর মৃত্যুর উপর পড়বে তো এমন কোনো জিনিস না। এরপরে মফুল বিয়ে হচ্ছে স্থান বোঝাচ্ছে, মোটটাকে কোন স্থান? মফুল লাহু, মৃত্যুর কারণ বোঝাচ্ছে না। তারপর মফুলে মাহু ওয়াও আছে নাই। তারপর এটা কি কোনো হাল হচ্ছে? হাল মানে মৃত্যু অবস্থায়, কোনো অবস্থাও বোঝাচ্ছে না। তার মানে কি হবে এখন? তমিজ। মনসুবাতে যখন বলছে কিছু একটা তো পড়তে হবে, এখন কি ধরবো? তমিজ। এখন যদি তমিজ ধরি, যেমন দেখেন তো, আল হায়াতু তোর কি ধরবো? রেসপন্স করবেন, কি ধরবো? মুক্তদা, কলিলুন শিবাফেল। হায়াতটা মাসদার কিনা বলেন তো? মাসদার, শিবাফেল প্লাস ফাইল কি আছে জমিরে, জমির কি বলেন না, জমির কি? জমির হুয়া, ওটা কার দিয়ে ফিরতেছে? তো মুজাক্কর জমির কিভাবে ফিরতেছে? কারণ হায়াতটা মাসদার, মাসদারটা মুজাক্কর হতে পারে, মুয়ান্নাস হতে। তাহলে আল হায়াতু কলিলুন। আর মৌতানকে কি বলবো? তমিজ। এটা তমিজ না, মুমাইজকে। এবার আমরা দেখবো কলিল শব্দটা মুমাইজ হতে পারতেছে কিনা। বলেন তো, কলিল শব্দটা কি কোনো ওজন? এখানে মৃত্যুর চেয়ে কম, এখানে কি কোনো পরিমাপ বোঝাচ্ছে? না, পরিমাপ বোঝাচ্ছে না, তার মানে এটা কোনো মৌজুনি নয়। আবার কলিলের আসল কি মৌত, মানে মৌত থেকে কমটা বেরোছে এরকম না। তার মানে কি বলবে? যাতে গরে মুস্কুরা, তো বলবো যে শিবাফেল ফাইল মিলে শিবা। দেখেন, এটা শিবাফেল ফাইল রাখলাম, আর মৌতনটা হবে তমিজে নিসবতি। মানে মূলত এটা নিসবত থেকে সন্দেহ দূর করে। কার থেকে? কার নিসবত? ফেল ফাইলের নিসবত। বলে কার নিসবত? মূলত এটা, অথবা এরকম বলতে পারেন, যেটা মুসনদ মুসনদের মধ্যে একটা সম্পর্ক আছে কিনা, মা ছেলের মধ্যে একটা সম্পর্ক আছে কিনা, এটা কি মাতৃত্ব। অনুরূপভাবে এরকম মুবতাদা খবরের মধ্যে মুসনদ মুসনদের মধ্যে যে সম্পর্ক বলা হয় ইসনাদ। কি বলা হয়? এই মুসনদ মুসনদের যে সম্পর্ক রয়েছে, সম্পর্ক থেকে কি দূর করবে? মানে দেখেন, আল হায়াতু কলিলুন এমনি কম। আমি যদি বলি যে কলিলুন, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? নাই, করে মানে কম আর কি, সন্দেহ তো আসতেছে না। বিষয়টা বুঝতেছেন? তাহলে কিন্তু যখন বললাম যে হায়াতটা কম, হায়াতের সাথে যখন কমের নিসবত করলাম, এদিকে হায়াতের সাথে যখন কমের নিসবত করলাম, এখন সন্দেহ আসতে দেয় হায়াতটা কি বিবেচনায় কম, তখন আমরা বললাম হায়াতটা মৃত্যু বিবেচনায় কম। তাহলে সন্দেহ ঢুকছেন এটার মধ্যে, এই জন্যই কি বলা হয় তুমি যে নিসবতি। তো নিসবতটাকে দেখানো যায়। আমি যে বলে মুক্ত আবার জাইদুন কয়মা একটা নিসবত, এটাকে আমার দেখাতে পারবেন আপনি? বিদ্যুৎ থেকে কেমনে দেখাবো? নিসবত মানে সম্পর্ক, সম্পর্ক কোনো, যেমন মনে করো ওই কেন বলতেছে মজনু আর জামরুল ভাই, বলো ওরাতে ভাই এই সম্পর্ক একটা আছে, এটা দেখাও আমাকে। এটা কেমন দেখাবেন? যে সম্পর্ক দেখাতে পারবেন? এমনি বলতে পারবেন ও আমার ভাই, দেখো সার্টিফিকেট দেখো, মুখ দেখো, এগুলোর নাম কি সম্পর্ক? এদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক আছে, এটা কেমনে দেখাবেন? তাহলে সম্পর্ক কোনো দেখানো যায় তো। যদি সম্পর্ক দেখতে না পাই, তাহলে আমি মুমাইজ কাউকে ধরতে পারবো? তাহলে কি বলতে হবে? তুমি যে নিসবতি। কথাটা বুঝেছি? তাহলে শিবা ফেল ভাই সীমাদ নসবিতি সব মিলে কি হবে? মুক্তদার খবর। মানে শিবা জুমলা ইসমে মুক্তদার খবর, মুক্তদার খবর মিলে জুমলায়ে ইসমিয়া। আমার কথাটা বুঝতেন না? বুঝেন নাই? সবাই বুঝছেন তো? আচ্ছা, অনুরূপভাবে গতকালকে তবা জাইদুন নাফসান যেটা বলেছিলাম, সেটাও সেম। বুঝেন না মনে হয়? কি বলেছিলাম যে তবা জাইদুন নাফসান, এটাও কি একই ধরনের, সেম বিষয়টা বুঝাই। সেম মিন সুইদ তারবিয়াতি, হ্যাঁ বুঝতেছি না, একজন বলেন না। ইসিয়ানুল না,
ইসিয়ানুল আবাই হ্যাঁ বানুহুম বুনুহুম বানুহুম, এটা বুনুহুম না। দেখেন মিন সুইত তরবিয়াতি, এটা অর্থ হচ্ছে সুয়ে তরবিয়াত। তরবিয়ত মানে কি রে? আদব শিক্ষা। মিন সুইত তরবিয়াতি, খারাপ শিক্ষার কারণে, কেন মিনত কারণে, খারাপ শিক্ষার কারণে, ইসিয়ানুল আবাই, পিতার সাথে মানে পিতাকে অবাধ্য হয়, পিতার সাথে কি হয়? অবাধ্য হয়। কারা অবাধ্য হয়? বনুহুম। ইসিয়ান শব্দের মাছদার কিনা? আসা ইয়া আসি, এখান থেকে ইসিয়ানুন, ইসিয়ান মানে অবাধ্য হওয়া। ইসিয়ান মানে কি? তাহলে মাছদার কিনা? মাছদার আমার আচ্ছা, অবাধ্য হওয়াটা কি মাছদার তো এখানে আমল করতে পারে না? যে অবাধ্য হচ্ছে এই সুয়ে তরবিয়তের কারণে, মন্দ কিসের কারণে? মন্দ শিক্ষার কারণে সন্তানেরা অবাধ্য হচ্ছে, হয়েছে বলা যায় না। তার মানে মাছদারে কি করবে? আমল করবে। আমরা দিই এটা মিনটা সুইন বলে না মুজফ। খারাপ তরবিয়তের খারাপ, তরবিয়তের খারাপের কারণে, তরবিয়তের মুজামত বলে না, তরবিয়তের খারাপের কারণে। আচ্ছা, তাহলে তরবিয়তটা হচ্ছে মুজাফিলাই, মুজামত বেরবে জারে মাজরুর, জার মজরুর মিলে জরফে কি? এবার আমরা দেখবো মিন সহিদ তরবিয়াতি, অর্থাৎ খারাপ না শিক্ষার, খারাপের তরবিয়তের খারাপের কারণে কি? অবাধ্যতা না? তরবিয়তের কারণে কি হয়েছে? অবাধ্যতা। তো অবাধ্য মানে অবাধ্যতা সাব্যস্ত হয়েছে আর কি। অবাধ্যতা কি হয়েছে? সাব্যস্ত হয়েছে। কেন নিচ্ছে? আচ্ছা, এটা পড়া বোঝাচ্ছে আপনাদেরকে আপাতত, আমি জরফ রাখি। এখন দেখেন ইসিয়ান কি? মাছদার কি না? মাছদারটা কার দিকে যাবো হয়েছে? ইসিয়ানুল আবাই। অবাধ্য হচ্ছে কার সাথে? অবাধ্য কি বাবা হয়েছে? অবাধ্য কি হয়েছে? সন্তানেরা। বনু, এটা দেখেন, এটা ছিল তোমার ইবনুন, ইবনুনের জমা হচ্ছে বানুনা। ইবনুর জমা কি? বানুনা। তো বানু হয়েছে, নুনটা কোথায় পড়ছে? ও মুজাম্মদ জামুদ সালামের নুন কি হয়ে যায়? পড়ে যায়। এখন দেখেন তাহলে ইসিয়ানুল আবাই, ইসিয়ানটা কার প্রতি দাবত হয়েছে? মফুলের প্রতি। আবা মানে মফুলের প্রতি, তাহলে মাসদার মুজাফ। আল আবাইটা মফুল না? মফুল কি? মুজাফিলাই। আর অবাধ্য হয়েছে কারা? ওই যে এদাবত ইলাল মফুল অরফুল কি? অরফুল ফাইল। এই দেখুন বনু, এটা রফা হাসান হালতে নাকি বনি হয়ে গেছে। বনু, বনি আদম বলে না, এটা মূলত ইবনুনের জমা। ইবনুনের জমা বানু না। বনুনার থেকে হালত নসব কি? বা হালত জ্বর কি? বনি না। তো বনি নাকে আদাবত করলে বনি আর কি। তো বনি ইসরাইল, ইসরায়েলের সন্তানেরা, ঠিক আছে এইভাবে। তারপর বানু রেসপন্স করবেন হুম, বনু হুম হচ্ছে মুজাফিলাই। তাহলে মুজাফিলাই কি হবে? মাসদারে ফাইল। তাহলে মুজাফিলাই মাসদারে ফাইল, এইসব মিলে হবে। আচ্ছা দেখেন তো মূলত কাকে নিয়ে কথা বলতেছে? যে বাবাদের সন্তানের অবাধ্য হচ্ছে কেন? তাহলে মূল কথা কাকে নিয়ে বলতেছে? সন্তানেরা যে বাবার অবাধ্য হচ্ছে, এটা নিয়ে কথা বলতেছে না? কেন এটা? তাই এটা কি হবে? মুবতাদায়ে মুআখখার। এখন এটাকে কি বলতে হবে? খবর মুকদ্দম বলতে হবে কিনা? না হলে তো আমি পরিপূর্ণ জুমলা, আমি যদি এটা মুতালাকে দিয়ে দিই তাহলে আমি পরিপূর্ণ জুমলা বানাতে পারবো, কিন্তু এটা পরিপূর্ণ জুমলা অর্থ আছে না, এই জন্য কি মেনে নিব? সাহাবেতুন। সাহাবেতুন জমির কার দিয়ে ফিরবে? বলে না ইসিয়ানের দিকে ফিরবে। কার দিকে ফিরবে? ইসিয়ানের দিকে। তাহলে সাহাবেতুন শিবাফেল প্লাস ফায়েল, এটা হবে জরফে কি? মুস্তাকার। এটা আমার কাছে কেন মানতে হয়েছে? কারণ বাক্যটা নয়তো অপরিপূর্ণ হয়ে যাবে। মাছদার দিতে বাক্য পরিপূর্ণ হবে না। এটা মুক্তদল একটা খবর লাগবে আমার কাছে, ঠিক আছে? এই জন্য খবরটা মাঝে মেনেছি। তাহলে সবগুলো মিলে কি হবে? খবরে মুকদ্দম, মুবতাদা মুআখখার, খবর মুকদ্দমের জুমলায়ে ইসমিয়া। বিষয়টা বুঝতেন? তরকিব করতে হবে। আচ্ছা, এবার আমরা তরবিয়তটা মাছদার, কিন্তু এখানে কেউ আমল করতেছেন, এটা তরবিয়ত হচ্ছে এরকম বোঝাচ্ছে না। এটা বোঝাচ্ছে যে তরবিয়তের মন্দতার কারণে। তাহলে তরবিয়তকে আমি কোনো অর্থ করতে পারছি? এটা না। তরবিয়ত মাছদার, কোন বাবের মাছদার মধ্যে তরবিয়তটা? তাফঈলাতুন তারবিয়াতুন। এটা বুঝছেন? এখন আমরা আসেন আসমায়ে আদত নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে সবক নম্বর কত? 49। কত? 49। এখানে আসমায়ে আদত নিয়ে আলোচনা করছে। ওই আপনারা যেটা বাংলা বই ধরে আছেন ওটার মধ্যে একদম বিস্তারিত পাবেন। এটার মধ্যে আমি এখানে দেখছিলাম, এখানে বিস্তারিত আলোচনা আছে। দেখেন এটি দেখেন, আমি একটা চার্টও দিব আপনাদেরকে। আমার একটা চার্টও আছে, চার্টটা খুব সুন্দর, এটা আপনারা বুঝতে পারবেন। আপাতত আমরা শুধু দেখেন জিনিসটা বুঝাবো, খুব সহজ করে বুঝাবো। এদিকে দেখান। তাহলে প্রথমে আমরা শুরু করবো 1-2 এর কায়দা।
কিসের কায়দা রে? 1 2। এখানে আমরা কয়েক সেক্টরে ভাগ করব। দেখেন এভাবে এভাবে হবে 1 2 11 12 21 22 31 32 তারপর 41 42 এভাবে 51 52 61 62 তারপর 71 72 81 82 91 92 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসবে যে 3 3 থেকে 10, 3 থেকে কত? মূলত আমরা 9 পর্যন্ত হিসাব করবো, 10টা হিসাব করবো না, ঠিক আছে? শুধু এই 3 থেকে 10 একটা হিসাব হবে। এরপরে 13 থেকে 19, 20 বলবেন না, 19, তারপর 23 থেকে 29, তারপর 33 থেকে, এরপরে 43 থেকে 49, এভাবে তারপর 53 থেকে 59, 63 থেকে 69 এভাবে ভাগ হবে, ঠিক আছে? তাহলে কয় সেক্টর ভাগ করলাম? 2 সেক্টরে। এরপরে 3 নাম্বারের মধ্যে এখানে 20টা ভাগ দিয়েছে না, এবার 20 30 40 50 60 এভাবে ভাগ হবে, ঠিক আছে? না বুঝেন নাই? তাহলে আমরা কয়টা কায়দা বললাম এখানে? 1টা 2টা 3টা কায়দা মাত্র। এই 3টা কায়দা দিয়ে পুরো আদরটাকে সমাধান করে ফেলবো। কয়টা কায়দা শিখবো? মাত্র 3টা। প্রথমে কি শিখবো? 1 2 11 12 21 22। এই পদ্ধতি শিখলে কখনো আপনারা বলবেন না। যেমন ইস্তেসনার মধ্যে আমরা একটা পদ্ধতি শিখাইছিলাম না, 3টা মুখস্থ রাখলে হয়ে যায় ইস্তেসনাটা। অনুভাবে এখানে একটা সিস্টেম এরকম করে শিখাবো। দেখেন, প্রথমে আমরা 1 2 নিয়ে আলোচনা করব। কত নিয়ে? দেখেন, 1 আরবি কি আর 2 আরবি? একটা মাথা রাখবেন, আমরা আলোচনা করতেছি আদত মাদুদ নিয়ে। কি নিয়ে? আদত মানে কি? মাদুদ মানে সংখ্যা দ্বারা যাকে, আমি আপনাদের একটা বিষয় বুঝাই। যেমন মনে করেন 5টি কলম, কি লিখলাম? কাকে গণনা করতেছি? এই জন্য কলম কি হবে? মাদুদ, আর এটা হবে আদত। আচ্ছা, তারপর মনে করেন আমি বললাম যে 11টি আপেল, তাহলে বলুন আদতকে মাদুদকে? 11 হচ্ছে আদত আর আপেল হচ্ছে মাদুদ। গণনা যে করতে সেটা বুঝতেছেন? আচ্ছা, তাহলে বুঝলে এই কথাটা বলেন। দেখি আজাদুল্লাহ দাঁড়াও তো, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। প্রথম 5টি, এখানে আদতকে মাদুদকে? হয়েছে এটা? বলেন না, ওটা কি হয় নাই? আওয়াজ নাই আর। প্রথমটাকে কি 5 দিয়ে গণনা করা হচ্ছে? প্রথম 5টি মানে কি? প্রথমের যে 5টি রয়েছে সেটা প্রথমটাকেই গণনা করতেছে 5 দিয়ে। প্রথম 5টি কি? প্রথম 5টি আপেল হবে, প্রথম 5টি কাঁথা হবে নাকি না? তো মাদুদ তো না এখানে, ও বলতেছে মাদুদ বল প্রথম। তাহলে মানে তুমি মাদুদটা বুঝো না, এই জন্য আমি প্রশ্নটা করছি। মাদুদ মানে যাকে কি করা হবে, এটাকে গণনা করা হয়েছে? না, গণনা করা হয় নাই, ঠিক আছে? যেমন মনে করেন আমাদেরকে, বসো, পারো না কিছু, 5গঞ্জ, আমরা যখন ফার্সিতে বলি এটা কি 5গঞ্জ হবে? কি হবে? কারণ আদত মাদুর মধ্যে 2টা সাকিন হয়। 5টা হচ্ছে আদত, গঞ্জটা হচ্ছে কি? এটা বাংলা তো কি? 5টি খনি, 5টি খনি গণনা করতেছে কিনা বলতেছে না, কাকে গণনা করতেছে? এই জন্য এটা কি হয়েছে? আদত মাদুদ। কিন্তু একটা বিষয় দেখেন, একটা ফার্সিতে একটা শব্দ আছে চাহরে আউয়ালিন, চাহরে। তো এখন বলছেন তো হুজুর আদতের নিচে জের হবে না, এখন চাহরে আউয়ালিন জের দিচ্ছেন যে, বড় আদত মাদুদ নয়, এটা মুসিবত। চাহরে আউয়ালিন মানে কি? প্রথম 5, প্রথম 4, প্রথম, তো প্রথমটা কি মাদুদ? প্রথম 4 কি? খাতা হতে পারে, প্রথম 4 কলম হতে পারে, প্রথম 4 মানুষ হতে পারে, পারে কি না? তার মানে এটা কি নয়? মাদুদ নয়, বড় একটা মুসিবতের জন্য আমি জের দিয়েছি। কথাটা যেটা হবে হোক না, মানে মুসিবত তো। আচ্ছা, এটা তার দিবি না, মুসিবত হয়েছে। এখন বিষয়টা বুঝছেন না? বুঝেন নাই? আচ্ছা, এবার আমরা মূল কথায় আসি। আমরা শিখব কি নিয়ে কায়দা? 1 2 নিয়ে। দেখেন, 1 আরবি হচ্ছে ওয়াহিদুন, 2 আরবি হচ্ছে ইসনানে। আবার এগুলো মুয়ান্নাস হয়, ওয়াহিদুন মুয়ান্নাস, ওয়াহিদাতুন। ইসনানের মুয়ান্নাস, আওয়াজ করেন না, ইসনাতানে।
এখন একটা বিষয় দেখেন, ওয়াহেদুন ওয়াহেদাতুন ইসনানে ইসনাতানে কখন বসাবো দেখেন। সচরাচর আদত আগে হয়, মাদুদ পরে হয়। সংখ্যাটা আগে নাকি যেটা বোঝাচ্ছে সেটা আগে থাকবে। তাহলে আদত আগে মাদুদ পরে। কিন্তু আরবিতে 1-2 ক্ষেত্রে মাদুদটা আগে আদতটা পরে। বলেন, আরবিতে 1-2 ক্ষেত্রে মাদুদটা আদতটা পরে। কার ক্ষেত্রে? শুধু 1-2 ক্ষেত্রে আরবিতে। কার ক্ষেত্রে? মাদুদটা কোথায় যাবে? আগে, আদতটা পরে। তো যদি মাদুদটা আগে আদতটা পরে হয়, এই দুটার সম্পর্ক হবে মওজুদ সিফাতের। অর্থ এমনি আদত মাদুদে থাকবে, কিন্তু সম্পর্ক হবে কি? মানে আরবরা এগুলাকে মওজুদ সিফাত দিয়ে বার করে। যদি মওজুদ সিফাত দিয়ে বার করে মারাফা মানাবি লাগতে হবে, বলে না? মুযাক্কার মুযাক্কার মিল লাগতে হবে, সবকিছু মিল লাগতে হবে না? দেখেন এবার কিরকম। যেমন মনে করলাম, বললাম যে একজন পুরুষ, তাহলে একজন পুরুষ না, একজন আরবি কি? ওয়াহেদুন। পুরুষ আরবি রজুলুন। এখানে কি বলেছিলাম? আরবিতে 1-2 লেখার ক্ষেত্রে প্রথমে লিখতে হবে কাকে? মাদুদকে। শুধু 1-2 এর জন্য খাস, এটা অন্য কোনো জায়গায় হবে না। শুধু 1-2 এর জন্য খাস, এটা একটা খাস। তাহলে আগে কাকে লিখবো? রজুলকে। তাহলে আমি মনে করেন একজন পুরুষের আমার কাছে নির্ধারিত আছে, তাহলে আমি আর রজুল লিখবো। নির্ধারিত না থাকলে রজুলুন লিখবো। আচ্ছা, আমি লিখলাম আর রজুল, মারফা দিয়ে লিখি আর রজুল। আচ্ছা, এরপর লিখবো একজনকে না। তো বললাম দেখবো কি সম্পর্ক, কিসের মতো হবে? মৌসিফতের মতো। তো মারফা নাকি আমি লিখতে হবে না? ওয়াহিদুল লিখবো নাকি আল ওয়াহিদু লিখবো? আল ওয়াহিদু। আমি কি আল ওয়াহিদাতু লিখবো নাকি আল ওয়াহিদু লিখবো? কেন? ওয়াহিদাতুন শব্দটা মুয়ান্নাসের জন্য। আমি উত্তর দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা প্রশ্ন যেটা করবেন সেটার। ওয়াহিদিন শব্দটা মুয়ান্নাসের জন্যই, যদিও বা জমিন না ফিরে। আর ওয়াহিদ শব্দটা, তাইলে আর রজুলুল ওয়াহিদু, আর রজুলুল ওয়াহিদু। কথাটা বুঝে গেছে? অনুরূপভাবে একজন মহিলা, তাহলে কি হবে? আল মারআতু, মারআতুল ওয়াহিদাতু। মাশাআল্লাহ, আল মারআতুল। আর আবু মিল লাগতে হবে, কারণ মুসিবত আল মারআতুল ওয়াহিদাতু। আমি যদি সেম দুইজন পুরুষ, আরবি কি হবে? আর রজুলানে আল না ওয়াহিদানে। দুই আরবি কি রে? ওয়াহিদানে না, আল ইসনানে। আমার দেখেন আল ওয়াহিদানে করে দেন, ওদিকে আল ইসনানে। এরপর দুইজন মহিলা, কি বলবো? আল মারআতানে আল ইসনাতানি। বিষয়টা বুঝেছে? বিষয়টা বুঝছেন? তাহলে আমরা বলি 1-2 এর ব্যাপার কিভাবে হবে? মুসিবতের মতো, এবং তার মাদুদ থাকবে আদদের আগে। ঠিক আছে? তার মানে মুসিবতের মতো হবে যখন, সবগুলো মিলিয়ে মিলিয়ে আনতে হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, 1-2 এর মাসালা শেষ। এবার দেখেন, তো 1-2 এর মাসালা যখন শিখছি, এগুলো সহজ হয়ে গেছে না? এখন আমরা 11, 12, 11 থেকে 12, 21 থেকে 22, 31 থেকে 32, 41 থেকে 42। আচ্ছা, প্রথম আমরা 11, 12 শিখি। 11, 12। 11 আরবি কি? আহাদা। এগুলো মবনি কিনা? কোন কোন মুরাক্কাবে পড়ছে? মুরাক্কাবে। দুনো অংশ মবনিবার ফাতা, দুনো অংশ ফাতার উপর মবনি। তাহলে আহাদা আশারো। আচ্ছা, তো দেখেন আহাদা আশারো। আচ্ছা, 1-2 এর মধ্যে কিরকম ছিল? মিলিয়ে মিলিয়ে আনতে হইতো না? বলতো না? আগের সাথে মিলিয়ে মিলে। এটার মধ্যে কি মাদুদ আগে হবে? মাদুদ আগে হবে মাত্র একার মধ্যে। আর কোনো জায়গায় মাদুদটা আগে, বাকি সবগুলোর মধ্যে আদত আগে থাকবে, মাদুদ পরে থাকবে। শুধু মাদুদ আগের হওয়ার ক্ষেত্রে 1-2 কি খাস। কিন্তু একটা বিষয় দেখেন, 1-2 এর ক্ষেত্রে মিলিয়ে আনতে হয়তো কিনা? বলে না? 1-2 এর ক্ষেত্রে মিলিয়ে আনতে হয়তো কিনা? হয়তো। তার মানে আহাদা আশার মধ্যে কি আনতে হবে? মিলিয়ে আনতে হবে। তাহলে আমি যদি দেখি 11 জন, আমি একদম সহজ করে শিখাচ্ছি। 11 জন পুরুষ। পুরুষটা মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। তাহলে আমি লিখবো আহাদা আশারো রজুলান। আহাদা আশারো। এই রজুলান কেন সেটা পরে বিশ্লেষণ করতেছে, আগে জিনিসটা বুঝেন। রজুলের সাথে রজুল মুযাক্কার কিনা? আহাদা আশারো। বলে না? আহাদাও মুযাক্কার, আশারো। কারণ আহাদের একটা মুআন্নাস আছে, ইহিদা। আহাদের মুআন্নাস কি? এমনি তো আপনারা ওয়াহিদাতুন বলছেন, এটা তো ওয়াহিদাতুন না, এটা হচ্ছে আহাদুন। আহাদুনের মুআন্নাস কি? আর আশারুন মুআন্নাস আশারাতুন। কি রে? তাহলে দেখেন আহাদা আশারো রজুলান। তাহলে রজুলের সাথে মিল আছে কিনা? আহাদা মুযাক্কার, আশারো মুযাক্কার। কারণ রজুলটা কি? মাদুরটা কি? মুযাক্কার। তাহলে আমি যদি এভাবে লিখি 11 জন মহিলা, তাহলে লিখবো কি?
মহিলা হবে কি ইমরাতান, তাহলে কি লিখবো ইহদা আশারতা, ইহদা আশারতা মার ইমরাতান বা মার আতান, দুইটাই বলতো, মার আতুন যে কথা, ইমরাতুন এই কথা, ইহদা আশারতা মার আতান অথবা ইহদা আশারতা ইমরাতান। বিষয়টা বুঝছেন? অনুরূপভাবে 12 জন পুরুষ কি হবে ইসনা আশার রজুলান, সবগুলো মিলে মিলে ইসনা আশার রজুলান। আর যে বলে 12 জন মহিলা ইসনাতা আশারতা ইমরাতান। আমার কথাটা বুঝছেন? সহজ লাগতেছে, কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে মনে হয়। আচ্ছা, তারপর দেখেন এখন শিখবো 21, 22, 31, 32, 41, 42 সবগুলোর কায়দা। 21, 22 আরবি কি বলে না? ওয়াহিদু ওয়াহিদুন ওয়া ইশরুনা। তারপর 22 আরবি কি ইসনানেও ওয়া ইশরুনা। অনুভাবে 31 আরবি কি? ওই দিকে তাকাও, 31 আরবি কি ওয়াহিদুন ওয়া সালাসুনা। 32 আরবি 31 আরবি ওয়াহিদুন ওয়া আরবাউনা। এভাবে যা যা আছে, ঠিক আছে? এখন দেখেন এগুলো কি করব। ওয়াহিদুর মুয়ান্নাস কি বলে না? এই আহাদুর মুয়ান্নাস না ইহদা, ওয়াহিদুর মুয়ান্নাস ওয়াহিদাতুন, ইশরুনের মুয়ান্নাস ইশরাতুন একটা আছে আবার, তার মানে ইশরুনের কোনো মুয়ান্নাস নাই। ইশরুনা যেখানে যেখানে যাবে সবগুলো এরকম, ইশরুনা সালাসুনা আরবাউনা, এই যেখানে আছে না 20, 30, 40, এগুলো কোনো মুযাক্কার মুয়ান্নাস নাই। যেটাই মুযাক্কার সেটাই মুয়ান্নাস, কারণ এটা কোনো মুয়ান্নাস ভার্সন নাই। তো মুয়ান্নাস ভার্সন যদি না থাকে তাহলে কি বলবো? এই এদিকে দেখো, 21 জন পুরুষ আরবি কি হবে? আমি মিলাতে পারবো কাকে? ওয়াহেদকে, কারণ ইশরুনা তো সব সেম। তাহলে বলবো কি ওয়াহিদুন ওয়া ইশরুনা রজুলান। এই কথাটা বুঝছেন? কাকে মিলাইছি? ওয়াহেদকে। যদি বলি 21 জন আরে বলবো কি ওয়াহিদাতুন, ইশরুনাকে চেঞ্জ করতে হবে না, ওয়া ইশরুনা ইমরাতান। তাহলে সবসময় এই কাজটা ফলো করতেছি কিনা 1, 2 এর মানে মিলিয়ে মিলিয়ে আনা, মিলিয়ে মিলিয়ে আনা ফলো করতেছি কিনা? অনুভাবে আপনারা বাকিগুলো করে নেবেন নিজে নিজে। আমার কথাটা বুঝতেছেন? না পারলে ও বইটা থেকে দেখবেন, বইটা থেকে দেখলে এখানে কি হয়ে যাবে, আপনাদের এখানে আয়ত্ত হয়ে যাবে, কিন্তু সবগুলো দিয়ে দেওয়া আছে এগুলোতে। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, তারপর দেখেন তাহলে আমাদের 1, 2, 11, 12, 21, 22, 31, 32, 41, 42 এগুলো সবগুলো আমাদের পড়া হয়ে গেছে, তাই না? এসে একটা পড়ে ফেলছে। এবার কি পড়বো? 3 থেকে 10, 3 থেকে 10। 3 আরবি কি? তাইলে এগুলো আমরা বলতে পারি পক্ষে। পক্ষে মানে বুঝতেছেন? মানে মাদুদের পক্ষে। মাদুদ মুযাক্কার হলে এগুলো মুযাক্কার হইতো, মাদুদ মুয়ান্নাস হলে। আমার কথাটা বুঝতেছেন? এগুলো কি বলে না? এগুলো কি পক্ষে, আর এটা হচ্ছে বিপক্ষে। বিপক্ষে মানে বুঝতেছেন? মানে মাদুদ যদি মুযাক্কার হয় এগুলো হবে মুয়ান্নাস, মাদুদ যদি মুয়ান্নাস হয় এগুলো হবে কি মুযাক্কার। যেমন 3 আরবি কি সালাদাতুন। আমি বলবো মনে করেন 3 জন পুরুষ, কি বলবো? আপনারা শুধু আদরটা খেয়াল করবেন না, মাদুদটা কি এরাব কি হচ্ছে সেটা এখন বলবো না, এটা পরে বলবো। মাদুদ এরাব 3 জন পুরুষ, তাহলে কি হবে দেখেন তো। পুরুষ আগে পুরুষটা লিখি রিজালিন, পুরুষটা আরবি কি লিখলাম রিজালিন। কেন হয়েছে এগুলো কালকে বুঝাবো, আমি কালকে ধরেছে, আগে এটা বুঝে নেই। তাহলে কি লিখলাম রিজালিন, পুরুষ লিখছি কিনা? তো 3 থেকে 10 বললাম সবগুলো কি? তাহলে আমি কি সালাসুন লিখবো নাকি সালাসাতু লিখবো? সালাসু লিখবো। কেন লিখবো সালাসাতু? কেন লিখবো না? কারণ বিপরীত, এটা আছে মুযাক্কার। আমার কাছে লিখতে হবে কি মুয়ান্নাস, এনে সালাসাতু। ওই সালাসু কেন বলতেছো? সালাসাতু ও আমার ডিস্টার্ব করে দিছে। সালাসাতু, সালাসাতু রিজালিন। কারণ কি রে? সালাজম মুয়ান্নাস লাগতেছে, এটা মুযাক্কার, তাহলে বিপক্ষে হয়েছে কিনা? বিপক্ষে। অনুরূপভাবে 3 জন মহিলা, এখন কি লিখবো? নিসা ইন, জমা লিখবো। আর এখানে কি লিখবো? সালাসু না সালাসাতু? সালাসু। এরাবগুলো কিন্তু একদম সহজ, এগুলো টেনশন করার দরকার নাই। সালাসু, বিষয়টা বুঝাইছে? অনুরূপভাবে মনে করেন আমি বললাম 10টা, বললাম 10 জন পুরুষ, ইশরুনা ঈদের মধ্যে 10 আরবি কি আশারাতুন। তাহলে আমি যদি বলি 10 জন পুরুষ আশারাতু রিজালিন, উল্টা আশারাতু রিজালিন। 10 জন মহিলা
আশারু রিজালি, আশারু নিসাইন, আশারু নিসাইন। বিষয়টা বুঝতেছেন না বুঝেন নাই? আশারু নিসাইন, কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর এখন আসবো কত? 13 থেকে 19। এখন আসেন 13 আরবি কি বলতেছে না? সালাসাতা কি কোন সমস্যা হয়েছে? আচ্ছা সালাসাতা আশারা, সালাসা আসে কিনা এদিকে বলে না? সালাদ আসে না নাই? আমি কি এদিকে মুযাক্কার না মুয়ান্নাস আনবো? সালাসাটা দেখেন, আশার দেখেন না, সালাসা আছে, মুযাক্কার না মুয়ান্নাস আনবো? কেন বিপরীত? তাহলে সালাসাতা আশারো রজুলান, এটা নিয়ে টেনশন করেন, এটা কালকে আসতেছে তো, শুধু আপনি আদরটা চিন্তা করেন। সালাসাতা আশারো রজুলান, কারণ সালাসা যেহেতু মুয়ান্নাস আছে, আমাকে সাথে আনতে হবে কি? মুযাক্কার। কি আনতে হবে রে? মুযাক্কার। এবার দেখেন আমি যদি এভাবে লিখি, সালাসাতার মুযাক্কার কি? সালাসা আশারতা ইমরাতান, সালাসা আশারতা ইমরাতান। একটা বিষয় দেখেন তো, আমি প্রথম সংখ্যাটা দেখে বুঝতে পারছি পরেরটা মাদুরটা মুযাক্কার হবে না মুয়ান্নাস হবে, নাকি না? আমার কথাটা বুঝতেছেন? তাহলে এখানে সালাসাতা এটা কার বিপরীতে আসবে? মুযাক্কারের বিপরীতে। আর এখানে সালাসা যেহেতু কি আছে? মুযাক্কার আছে, তার মানে এটা মাদুরটা হবে কি? মুয়ান্নাস। এটা বুঝছেন? বলো দূরে এগুলা কি করছেন? কতক্ষণ আশারা কতক্ষণ আশারতে, এগুলা একটা বিষয় দেখেন। এখানে আমাদের মূল বিষয় 3 থেকে 9 না? না 10টা মূল বিষয়, 3 থেকে 9 তো। এ মূলত 3 থেকে এইগুলোকে বিপরীত আনতেছি, আর এগুলো থাকবে পক্ষে। এমনি যদি আবার ছোট 3 থেকে 10 পর্যন্ত লিখছি না, কিন্তু কি বলছিলাম পরেরগুলোতে আর 10টা হবে না, শুধু 3 থেকে 9, 3 থেকে 9, 3 থেকে 9 এভাবে দেখেন তো। 3 থেকে 9, 3 থেকে 9, 3 থেকে 9, 3 থেকে 9, প্রথমটার জন্য শুধু কি 3 থেকে 10। তার মানে পরবর্তীগুলোর মধ্যে সবগুলো শুধু কত এতবার? 3। এখানে 10 এতবার 9, এই জন্য 3টাকে কি করে আনছি? বিপরীত আনছি। কিন্তু এটা যেহেতু এতবার নয়, এই জন্য এটা কি আনবো? পক্ষে আনবো। কি আনবো রে? পক্ষে আনবো। তাহলে সালাসাতা আশারো রজুলান, সালাসা আশারতা ইমরাতান। এখন পড়তে সহজ লাগবে, কিন্তু বাসায় গেলে কঠিন লাগবে এগুলা। এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আদতগুলো যদি প্র্যাকটিস না করেন, কালকে ভুলে যাবেন নিশ্চিত একদম। যত পারেন লিখবেন নিজের মতো করে, ঠিক আছে? 20 জন পুরুষ, 30 জন পুরুষ, ও এটা কিরকম লিখতে সেটা পারফেক্ট না, আপনি এটা ঠিক করবেন আগে, ঠিক আছে? এরপর তাহলে 13 থেকে 19 বুঝে গেছি কিনা? এবার বলবো কি 23 থেকে 29। 23 আরবে কি? সালাসাতু সালাসাতু ওয়া ইশরুনা। আচ্ছা দেখেন তো, ইশরুন কি কোনো চেঞ্জ হবে? পরিবর্তন করতে হবে কাকে? তো সালাসাতু যদি লিখছি, আমি মাদুরটা কি লিখবো এখন? তাহলে সালাসাতু ওয়া ইশরুনা রজুলান। আবার তোমরা রজুলান নিয়ে টেনশন করো, বলতেছি না কালকে বলবো। সালাসাতু ওয়া ইশরুনা রজুলান। আমি দেখেন ইমরাতান লিখি, সালাসু ওয়া ইশরুনা ইমরাতান। ইশরুনা কোনো চেঞ্জ হবে? হবে না। তো বাকিগুলোও সেম, বিষয়টা বুঝে গেছে। আর এটা তো আমরা পড়ে ফেলছি 20, 30, 40, এগুলো কোনো চেঞ্জ। ইশরুনা রজুলান, ইশরুনা ইমরাতান, সালাসুনা রজুলান, সালাসুনা। কারণ এখানে তার মুয়ান্নাস ভার্সন নাই, একটাই যদি ভার্সন, এটাকে মুয়ান্নাস মুযাক্কার বেড়াবেড়ি দুটো কাটা দিবেন। তাহলে কায়দাগুলো বুঝছেন না বুঝেন নাই? সবাই বুঝছেন তো? কায়দা শেষ আমাদের আদতের। এত সহজ করে আপনাদের কেউ বুঝাবে না, একদম কায়দা শেষ হয়ে গেছে। কালকে আমরা আলোচনা করবো এগুলো মাদুত নিয়ে। আপাতত শুধু আজকে আপনারা কি করবেন, 100-র ভিতর যা সংখ্যা আছে, কিসের ভিতর? 100-র ভিতর যা সংখ্যা আছে শুধু এরকম লিখবেন। 35 জন মেয়ে, 36 জন, 36টা গরু, 42টা গাভী, এভাবে এভাবে লিখবা। আমার কথাটা বুঝে নাই, মানে মুযাক্কার মুয়ান্নাস দিয়ে টোটাল কথাটা আপনারা লিখবেন। কথাটা বুঝে গেছে না বুঝেন নাই? প্র্যাকটিস করবেন তো? যদি প্র্যাকটিস করে আসেন, কালকে আমরা পড়ার দেখবেন তো সামনে একদম দ্বিতীয় ক্লাসটার মধ্যে একদম ইজি হয়ে গেছে। যদি আমি বলতেছি এদিকে আপনাদের কোনো আওয়াজ বের হচ্ছে না, এরকম হলে আমি পড়াবো না সামনে। কথাটা মনে থাকবে? বন্ধ করো, ঠিক আছে?